বিমানের আপনার 5,000 এমপ্লয়ি এর মাঝ থেকে 0.1%ও নাই আপনার সিলেটি। বাকি এত ডাকাত কাম করতো না, এত লন্ডন আইতো আমেরিকা যেতে চায়না যেতে। সিলেট থেকে মানুষ মাইগ্রেন্ট ওয়ার্কার 100 বছর ধরে, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাই। আমরা কি তার লাগি তার আতভাও ধরতাম, তারা আমরা আতভাও ধরে না কেন? ওয়াই ডোন্ট উই ডু দিস ডিফারেন্ট ওয়ে? কিতা অবস্থা, আপনারা কিতা সংগ্রাম করেন আমি বুঝলাম না। দাবি কিতা খালি সাইতানি না আদায় করার সময় কোনটা? মানে দাবি তো চাওয়া একটা আর আদায় করে নেওয়া একটা। না মাই ভাই, থ্যাংক ইউ। আপনার প্রোগ্রামও 1 তারিখ করছিল, আপনি 6 তারিখ বিমানে চেঞ্জ করছেন, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মার্চের 1 তারিখ দিচ্ছেন। আর আশা করি আজকে হইল 29 জানুয়ারি, আজকের প্রোগ্রাম বাগ থেকে এইটা ক্যান্সেল করবা আশা করি। তখন কত হইলে গে হুনুকা সিলেটি মানুষ আর দেশের মানুষ যা আছেন সব এক হয়ে গেছেন। এটা কিন্তু হুনুকা একটা জিনিস আমি কই, এটা আপনি দেখোকা এমলা কিন্তু দিন আমরা এই দেশের মানুষ এক হয়েছেন না। আর এখন কু চান্স এটা আমরা আদায় করতে জিনিসটা হইল গিয়া, এটা কিন্তু লইয়া আমি বাক্যা স্টাডি করছি, ইনস্টিটিউশনাল নিগলেক্ট আর ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন। এখন আপনি হোক আমি একটু বুঝাইয়ে দিই কিতা আপনি দেখোকা অ্যাডমিনিস্ট্রেশন যারা আপনি এক কাম করেন না, আপনি দেশও গিয়া হাইকোর্টের ওতারে লইয়া যান না কেন 2-4 করে, আমরা সান্দা তুলিয়া দিব না আপনারে। যে আমি আশা কথা কইলাম যদি আপনারা প্রুফ করতে পারেন ডিসক্রিমিনেশন, দিস ইজ এ টাইম টু টেক দিস টু দ্য বাংলাদেশের আদালত তো এখন একটু কন্টামিনেটেড ফ্রি হইছে, আমরা সবে ও রুমজার আছে হলে আপনারা এনাফ পয়সা তুলিয়া দিলাম ইনশাআল্লাহ, আর তারা না দিলে আমি দিব, কোনো অসুবিধা নাই। আপনি দেশও গিয়া গুতরে তুলুকাতে একটু মজা করি। এটা পরে আই আপনার পরে আই আমি বুঝাই দেই জিনিসটা যেন আপনার যারা আছেন অডিয়েন্স একটা বুঝুকা। দোকা লন্ডন সিলেট ম্যানচেস্টার সিলেট যে প্যাসেঞ্জার যারা ওভার 90% হলে সিলেটি মানুষ। বিমানের আপনার 5,000 এমপ্লয়ি এর মাঝ থেকে 0.1%ও নাই আপনার সিলেটি। মেজরিটি প্যাসেঞ্জার কাস্টমার সিলেটি, কিন্তু এইটা আমি তার পক্ষে একটু ডিফেন্স দিলাই। না প্লিজ আমি কইলে আপনি বাদে আইবা প্লিজ। এরবারে যে দেখোকা আপনার যে মানে এর পরেও আমরা মানে একটা ইউজ করতাম সাইয়ার বুঝছেন নানি, তো কদিন বাদে আমরা লইয়া তামসা করা এই নাই সব। এরপরে আপনি দেখোকা যে সিলেট থেকে মানুষ মাইগ্রেন্ট ওয়ার্কার 100 বছর ধরে, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাই। মিডল ইস্ট হোক, ইউরোপ হোক, ইংল্যান্ড হোক আসেন। তো এটা তারা কে দেখো তৈছেন জানেন আপনার অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন হোক, গভর্নমেন্টের একটা ইউনিট আছে যে একটা আপনার আস্থা সিলেটি মানুষের তারা ডিসক্রিমিনেশন করিয়া রাখছেন। আর এর কারণেও আপনার ই ঘটে। তো আজকে ওখান করেন, আজকে ওখান করেন, আমরা কেউ কিছু মাতি না। ওই যে মনে করোকা আমি কোনো পলিটিক্স বাংলাদেশে করি না, এই দেশে করি, যে আপনি চিন্তা করেন চান আজকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট না, এখানে আমরা ও দেশের তো 1 মিলিয়ন মানুষ, ও দেশে 1 মিলিয়ন মানুষ সিলেট, আর 35% আপনারা বসবাস করেন নর্থে দিয়া। জয় এখন আপনি চিন্তা করোকা কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমরা যে কোনো গভর্নমেন্ট হোকা আসলা বাংলাদেশও, তারা কিন্তু সিনিয়র পজিশনে আসলা, ফরেন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, এই সেই সপ্তাহ আসলা, কিন্তু কিচ্ছু নাই। ওয়াই নট? বিকজ আমি যে কথাখান হইলাম এই কথাখান কিন্তু 100% ট্রু, যে একটা ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন আমরা এগেনস্টে করার, এটা একটা বিগেস্ট আনজাস্টিস। তো এই জাস্টিসের দায় আমরা বাংলাদেশে যা আছি সব মিলিয়ে এটার ফাইট করতে হইব, খালি সিলেটি নাই। আমি কেন ডিভাইড করতাম চাই না সিলেটি নন সিলেটি, কারণ একটা জিনিস রং যে সময় হয় এই সময় আপনারা হকলে মিললে এটারে মানে টাকা দিতে হবে। দেখো ও দেশও স্টিভেন লরেন্স মার্ডার করা হয়েছিল 93 বুঝছেন নি, তারা পুলিশে ধরিয়ে নিছে, নিয়া ধরিয়ে কিন্তু ছাড়িচ্ছে। এর বাদে আপনার আউটক্রাই হয়েছে ইনস্টিটিউশন বর্তমান যে সিচুয়েশন আরম্ভ এখন তো মানে বিচারও হইতো না, বিচার হইতইব। আমরা হুনকা আমরা আমলা কইতইব যে একটা কমিশন করো, করিয়া দেখো এখানে আমরা এগেইনস্টে এই ধরনের সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন। একটা ডিসক্লেইমার আপনারা দিলাই, বিমানও যে সিলেটিরা খাম করে না, এটা আমি আপনারা কইলাই। আমি যখন চ্যানেলেস করলাম, এটা না কইলে এটা অধুরা থাকবো। সিলেটিরা তার মেয়েরারে নাচতেও দিত না তখন, 25 বছর 20 বছর আগে, 30 বছর আগে, হয়তো বিগত কয়েক বছর এটা একটু বুসনাশ হয়ে গেছেন, অঞ্জেসাগুলো গেছে বিয়া দেখাইয়া এরা। তো ফুরিন তো একটারেও আপনারা খামাইত না, আপনি আপনার বইনরে দিত না। তো ইনো তারা দুষ্মুখিলা আমি যে এটা অ্যাপ্লাইও করতো না, কারণ আমরা চাইছি না সিলেটি হলে তার ফুরিনতে গিয়া তোমার এয়ার হোস্টেজের খাম করতো। এটা ডিফেন্স দিতাম হইব আমি, কারণ আমি যখন চ্যানেলেস করলাম তখন আমি হিন্দু ছাড়া আর কোনো মানুষে অ্যাপ্রোচ করতাম পারছি না। দেশে বিদেশে বাড়িতে গিয়া মলিবাজার যাওয়ার বাদে তা সেও তার কোনো বইনরে দিতে রাজি নাই, বাতিজিরে দিতে রাজি নাই, বউরে দিতে রাজি নাই। সো আই হ্যাভ গন থ্রু দিস। তো আমি মনে করি এটা মনে হয় আমরা
মাথা দিয়ে হরাইতাম ওই ডিসক্রিমিনেশন। না প্লিজ লেট মি আনসার দ্যাট। জি, জি, জি। না আমি আপনার প্লিজ আনসার করি। জি। আপনি যে একটা কোয়েশ্চেন ইগান হাসা, এটা তো একটা টাইনি প্রপোর্শন অফ দ্য 5,000 পিপল। আপনি তো কইরা এয়ার হোস্টেজের কথা, আপনি এয়ার হোস্টেজের কথা কইরা, বাকি যে বাকি এত ডাকাত খাম করতো না, এত লন্ডন আইতো জি না, ভাই, জি না, আমেরিকা জি না, যাইতে, জি না, চায়না জি না, যাইতো, কি please, দাম আতো। জি না, সরি আপনি আছি আপনার লগে, এটা আমি আপনার লগে একমত হইতে পারতাম না। আপনি গিয়ে দেখো আপনি যে আপনি কইরা নিজের বিমান অফিসও মজুমদারিত আমরা মানুষের চাইরা না কাম করতা ভাই, এটা ঠিক না। এটা ওখানে হয়তো কিছু বাড়তে পারে, আমি পাইছি। সিস্টেম্যাটিকলি ফোনকা এটা সিস্টেম্যাটিকলি ডিসক্রিমিনেশন। ভাই আমি 89 এর ম্যাট্রিক দেওয়া ব্যাচ, আমার লগর 3 গু মাত্র বাংলাদেশ ও ডাক্তার, আর বাকি সব ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এখন গু দেশও নাই। তো আই এম সরি আস। এখন আমার কাছে কত হইছে যে আমার প্রশ্নের উত্তর তো আপনি দিছেন না। হোকা কোনটা কয়দিন বাদেও আপনারা দাবি আদায় করতেন 21st সেঞ্চুরিত, খালি এটা আর আমরা খরা বাদ দিলেই তামনি না, আপনারা একলগে মিলিয়া আপনারা 3 মাস যদি টিকেট খাটা বন্ধ করে দেন তো হয়ে যায়। কারণ যদি করতে পারেন সকলের যদি এই অপিনিয়ন মাথা তাই, তাইলে তো লাল বাতি জ্বলি যাইব। কিন্তু আপনি তো এখানে করাইতে পারতো না। আমরা কি তার লাগি তারা আতফাও ধরতাম, তারা আমরা আতফাও ধরে না কেন? ওয়াই ডোন্ট উই ডু দিস ডিফারেন্ট ওয়ে? আমরা তো ইমার্জেন্সি হইলে তো টার্কিশ এয়ারলাইন্স আছে, জেসাই এয়ারলাইন্সে আমরা ঢাকা যাইতাম পারবো, টার্কিশ আছে, এমিরেটস আছে, দিস আছে। আমরা কি তার লাগি 3 মাস এরার একটা লেসন দিতাম পারি না যে ভাই আর নাইলে এক কাম করিকা, যদি মুরব্বী কেউ বেশি থাকেন আমরা ভলেন্টিয়ার অকল কিছু দিব না, এরা টিকেট এরা একেবারে সিলেট পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়ে আইব বাড়ি, যদি আওলাদ থাকেন আমরা প্রোমো একটা চালাইলাম। 3 মাস খেনে আমরা স্ট্রাইক করতাম পারি না এক লগে 3 মাস মাথা বান্ধিয়া যে উবার ফাইন হল দেখি একটু পারিনি আমরা। আর নাইলে এটা প্রোগ্রাম মনে করা ঠিক না। এখানে জানেননি আঙ্গুল খাজওয়ানির লাগি বইলাম কত সময়, কোনো অ্যাকশন নাই। আপনি একবার চিন্তা করুন। আপনার কথা লগে আমি আট করতাম চাই একটা কথা, যেটা মাহি ভাই ভাই আপনার টিকেট বিক্রি কমাইতো না। কথাটা হইল গিয়া, কথাটা একটা সেকেন্ড ওকে ভাই এই যে টাইমটা 12 তারিখ ইলেকশন, সবে বুট চাইরা আমরা সিলেটি আপনারা যারা লিডার আছেন সবাই মিলে একটা দাবি তুলতে পারেন না যে আমরা লোকে প্রতিজ্ঞা করবাই, আমরা লোকে প্রতিজ্ঞা করো যে ও যে ইলেকশনও আমরা প্রতিজ্ঞা করবাই যে আমরা প্রপার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা সিলেট দিবাই, তাহলে আমরা ভোট দিমু। অনেকটা বিএনপিও বুঝি না, জমাতও বুঝি না, এনসিপিও বুঝি না, সে আমরা লোকে ওয়াদা করবাই